খুবই মজাদার এবং দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে আমি হাজির। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বউ শাশুড়ি মিলে পুলি পিঠা বানাবো। ফার্স্টে আমি নারকেলটাকে অল্প আঁচে ভেজে নিচ্ছিলাম। এক হাতে ক্যামেরা, এক হাতে এভাবে করাতে আমার কষ্ট হয়ে যাচ্ছিলো, তাই আম্মু নারিকেলটাকে একটু গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে ঝরঝর করে ভাজা ভাজা করে নিল। এরপর ঠান্ডা হওয়ার অপেক্ষায় এখান দিয়ে দুধ ছেঁকে নিচ্ছিল। দুধটাকে ভালোভাবে ছেঁকে তোমরা চুলায় বসিয়ে দিব, বলক আসা আগ পর্যন্ত রেখে দিব। দুধটা ঘন জাল হয়ে আসলে আমরা চালের গুঁড়োকে আমরা আর কাই করে নিব। তো ফার্স্টে আমি কড়াইতে পানি বসিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতন অনুযায়ী পানি এবং লবণ অ্যাড করে নেবেন। তো আমি এখানে লবণটাকে ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছিলাম। তো এখানে দুধটা বলক আসা আগ পর্যন্ত আমি একটু নেড়ে দিলাম। তো এখানে আবার আমার শাশুড়ি মা চালের গুঁড়ো পানিতে, গরম পানিতে, একদম ফুটন্ত গরম পানিতে ছেড়ে ভালোভাবে নাড়ছিল। চালের গুঁড়োটা একদম সিদ্ধ হওয়া আগ পর্যন্ত ভালোভাবে অল্প আঁচে নাড়ছিল। এখানে দুধও বলক এসে পড়েছে। তো আমি এখানে চুলা অফ করে যাব। আটা ছানাচ্ছিল ওইখানে। আটার ডোটা গরম গরম ভালোভাবে মথে নিতে হবে। তো এখানে আমিও আম্মুর সাথে হেল্প করছিলাম। তো আমি এখানে ভালোভাবে, মা বলছিল যে ভালোভাবে না করলে নাকি ফেটে যাবে, রুটি ছোট ছোট করে রুটি বানাতে হবে। তো আমি এখানে বানিয়ে নিলাম। তো ফার্স্টে আমি একটা ট্রাই করেছিলাম, আলহামদুলিল্লাহ আমারটা অনেক সুন্দর হয়েছে। আমি পারি, চেষ্টা করলে আমি সব কিছুই পারি আলহামদুলিল্লাহ। তো এখানে আমি ট্রাই করার পর ছোট ছোট দুষ্টামি করে কিছু ক্লিপস নিচ্ছিলাম হাত দিয়ে এভাবে। তো এই দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। তো আম্মুকে বললাম যে আম্মু আপনি একটা বানান, আমি একটু ভিডিও করি। পরে আম্মু একটু বানালো। দেখেন আম্মুটাও কত সুন্দর হয়েছে। ভালোভাবে আটাটা ভালোভাবে মুথে নিলে তো ফাটে না। দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। যেমন বানাতেও সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ পারফেক্ট হয়েছে। তো এই যে পিঠা একে একে সবগুলো বানিয়ে নিব। এই যে আলহামদুলিল্লাহ। তো একটা ক্লিপ মিস হয়েছে, যে দুধের ভিতরে হালকা একটু গুড় মিশানো হয়েছে। তো আমি দুধে কিন্তু লবণও দিয়েছিলাম সামান্য পরিমাণ, আমাদের টেস্ট অনুযায়ী। তো এইখানে দেখেন দুইটা বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারাও ট্রাই করে দেখবেন। এই শীতের সময় পিঠা খেতে কার না ভালো লাগে। আমার মেয়ে বলছিল ইয়াম্মি হয়েছে, হাত দিয়ে দেখাচ্ছিল। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।